আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আর প্রথম লটের ইনকিউবেটর থেকে বাচ্চা বাই করানোর হরে আমি সুন্দর মতন সাবান দিয়ে গরম আনি দিয়ে দুই জীবাণু মুক্ত করে লসি করে থুই দিছি। তখন আজ 7 দিন পর আর ডিম জমছে জমা হরে এনে 147 গে ডিম কিং কইলে 3 গে আছে আর 147 গে হয়েছে কোয়েলের ডিম। তাই এখন সুন্দর মতন জীবাণু মুক্ত করিয়া নয় আর খাড়ের ফেলে বসে করে মার্ক করতেছি, যেহেতু আর এটা ম্যানুয়াল ইনকিউবেটর। তো এটাতে উল্টাতে যা সত্যি সুবিধা, এই কারণে আমি কস দিয়ে রেখেছি। আপনারা কিন্তু সাইলেন্ট বা কস দিয়ে লইতে পারেন। তো আমি একটা একটা করে একটিতে একদম কস দিয়ে রেখেছি, একটু সময় লাগবে এই জন্য। আপনারা যারা ম্যানুয়াল ইনকিউবেটারে দেন অবশ্যই না করে দাগ দিয়ে নেবেন আর জীবাণু মুক্ত করে নেবেন। এতে হইব আপনার বাচ্চা কম মরব আর হাইসিং রেট ভালো হইব। তো আপনারা যারা ম্যানুয়াল ইনকিউবেটার নিতে চান চাইলে কিন্তু আপনারা অঙ্গত্র নিতে পারেন। ওই যে আমার ওই পাশে দেখেন একটা সবুজ কালার একটা ইনকিউবেটার, এটা কিন্তু বানাইতে হয়েছে, একটা কাস্টমার আই নিব কালকে সকালে। তো এটা হচ্ছে 180 ডিমের কোয়েলের আর মুরগি আছে থেকে 100 ডিমের ইনকিউবেটার ডিম দিতে হারবেন। তো এটা দিয়ে খুব সহজে আপনারা ডিম উড়াইতে হারবেন। ডিম প্রতিদিন 4বার ঘুরাইবেন, সকাল 6টা বাজে একবার ঘুরাইবেন, 10টা বাজে একবার ঘুরাইবেন, 12টা বাজে একবার ঘুরাইবেন, সন্ধ্যা একবার ঘুরাইবেন। আলহামদুলিল্লাহ আপনাদের হ্যাসিং রেট অনেক ভালো হইব। তাই কিন্তু এটা আমার পরীক্ষিত একটা রুটিন, এই জন্য আপনাদের আমি কইতাম আছি সুন্দর। তাই কথা কইতে কইতে কিন্তু আর ডিমগুলো মার করা প্রায় শেষ পর্যায়ে। আর এনে 3টা কিং কয়েলে সিলভার কালারের 3টা কিং কয়েলের ডিম আছে। ওটা গতবার আমি হাঁসটা দিয়েছিলাম কিং কয়েলের ডিম, কিন্তু হাঁসটার মধ্যে 2টা উঠছে আর 3টা উঠে না। তাই যেতে টানছি যেতে আবার পরে যে 3টা উঠে না 3টার বদলে আর 3টা নিয়ে আইছি। তো আমরা কথা কইতে কইতে ডিম কিন্তু মার করা শেষ। তখন আমরা চলে যাবো ইনকিউবেটারের কাছে। তো এখন ওই যে আমি ইনকিউবেটারের কাছে আসলাম, আমরা বাহামা আর সিল্কের কিছু ডিম দিয়েছিলাম আরো 2 দিন আগে, যাতে কোয়েল পাখির লাগে 18 দিনে একসাথে হোটের জন্য 3 দিন আগে দিয়ে দিলাম। তখন গো করে কোয়েল পাখি ডিম সুন্দর মতন বয়েছে ইনকিউবেটার। আপনারা কিন্তু কিনে নিয়েছে ইনকিউবেটার নিচে একটা বস্তা দিবেন, যাতে আপনাকে ডিম ঘুরাইতে ভালো হয়। তো হ্যাসিং রেটের আগের দিনে আপনারা চাইলে বস্তাটা হালটাই আপনারা একটা সুতির কাপড় দিতে পারেন, যাতে বাচ্চা ফুটানো হওয়ার প্যারালাইসিস না হয়, ফিসলি খাই না হয়ে যায়। তাই একটা একটা করে বয়সেছি, কিন্তু কেননা 180 ডিম 147 ডিম কোয়েলের আর 3টা হয়েছে কিং কোয়েলের, মোট 150 আর হয়েছে 6টা ব্রাহ্মা আর হচ্ছে সিল্কের। এই জন্য একটু দিতে কষ্ট হয়েছে। তারপর আমি কষ্ট করলেও সিফাসাফি করে একদম জাম করে দিয়ে দিতেছি। এতে কোনো সমস্যা নাই। সেট 15 দিন হওয়ার আবার একটা ইনকিউবেটর, বড় ইনকিউবেটর মানে এটা স্যাটার হিসেবে কাজ করবো, যেহেতু আমার কাছে কোনো ইনকিউবেটর নাই, যা আছে সব কাস্টমারের বিক্রি করার। তো এই জন্য অন্য কোনো ইনকিউবেটারে দিতে আসি না। এই জন্য আমি একটা অটো ইনকিউবেটার কিনবো 300 ডিমে। এখন গো গো করে দিয়ে দিতে প্রায় আমার ডিম শেষ পর্যায়ে। এখন আর অল্প কিছু ডিম আছে, এডিও দিয়ে দেবো। তো আপনারা যারা ম্যানুয়াল ইনকিউবেটারে ডিম উঠান আপনার করতেন কেমন লাগে অবশ্যই আঙ্গ কমেন্ট বক্সে কই যাবেন। আর অবশ্যই ভিডিওটা চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আমরা খামারের বিষয় নিত্য নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ, আপনারা সাপোর্ট করবেন, তাহলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।